দেখুন মাংসতে বেশ অনেক পানি উঠে গেছে। আমি এর মধ্যে 3-4 বার চুড়ে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। আর মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি উঠছে, এই যে এই পানি মাংসটা কষাতে খুব ভালো লাগে। এখন খুব সুন্দর করে ভালো মতন কষিয়ে পানিটা যখন টেনে দেবে তখন হালকা গরম পানি একটু দিয়ে দেবো এটার ভিতরে, তাহলে আর একটু সুন্দর হবে। রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর আমার মাংসটা সেই হয়েছে বন্ধুরা। মেজবারে মাংস রাঁধতে হলে একটু ধৈর্য ধরে একটু রান্না করবেন, তাহলে খুব সুন্দর হবে। এই মাংসটা খেয়ে আপনারা প্রশংসা করবেন। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমার আর কোনো দুঃখ ছিল না। আমি অবশ্যই আচ্ছা যাই হোক, আমি সব কিছু এখানে দিয়ে নিয়েছি বন্ধুরা। আজকের মতন বিদায় নিচ্ছে। একটা মাংস আপনাদেরকে দেখাচ্ছে ছিঁড়ে কীরকম হয়েছে। মাংসটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরকম করে মাংসটা যদি সিদ্ধ করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার বন্ধুরা, যেটা আপনারা খেয়ে প্রশংসা না করে আর পারবেন না। আমি একটা খেয়ে দেখছি, এত টেস্ট হয়েছে, লবণ হলুদ মরিচ সব পারফেক্ট, কোনোটাই সমস্যা হয় না বন্ধুরা। অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার মতো রেসিপিটা যদি আপনারা করেন তাহলে অবশ্যই আমার মতনটা দেখে আপনারা করবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটা বাড়িয়ে তুলবে। আচ্ছা আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফেজ। আচ্ছা এই মাংসটা কীভাবে রান্না করেছি, মেজবানি মাংস, এটা পার্বত্য চট্টগ্রামের মাংস। এই মাংসটা আপনাদের সাথে আমি প্রিপারেশনটা নিয়েছিলাম প্রথমটা, এটা স্টোরে ফুল হওয়ার জন্য ওটা প্রথম এটা আসে না, এর জন্য দুঃখিত, সরি বন্ধুরা। তাহলে আপনারা এইটা আমারটা দেখে বুঝতে পারবেন যে কীরকম করে আমি সব কিছু দিয়েছি। আর এটা রান্না করা খুবই সহজ। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।